গতকাল তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম জানিয়েছেন যে ২০২৩ সালের বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন অনুযায়ী খুব দ্রুত সময়ের মধ্যে সার্টিফিকেশন বোর্ড গঠন করা হবে। আমরা সবাই ইতিমধ্যেই জানি যে বাংলাদেশের সেন্সর বোর্ড নতুন করে গঠন হয়েছে, এখন সার্টিফিকেশন বোর্ড গঠন হওয়ার বাকি রয়েছে। তো নাহিদ ইসলাম জানিয়েছেন যে খুব শীঘ্রই সেটাও হয়ে যাবে। তো সার্টিফিকেশন বোর্ড যদি বাস্তবায়িত হয় তাহলে সর্বপ্রথমেই সার্টিফিকেশন বোর্ডের যে সার্টিফিকেট সেটা দরদ সিনেমায় পাবে। তো শাকিব খান অভিনীত এই দরদ সিনেমাটি খুব শীঘ্রই সার্টিফিকেশন বোর্ডের হতে আমরা অনুমোদন পেয়ে যাব। ইতিমধ্যে এই সিনেমাটি সেন্সর বোর্ডে জমা পড়েছে। তো বোর্ডের সদস্য কিজির হায়াত খান বলেছেন যে আশা করছি রবিবারের মধ্যেই সার্টিফিকেশন বোর্ড হতে অনুমোদন পেয়ে যাবে। তো তারপর আরেকটা যে আপডেট পেয়েছি আমরা সেটা হচ্ছে যে অনন্য মামুন দরদ সিনেমাটি দুর্গাপূজায় মুক্তি দেওয়ার জন্য আবেদন করেছেন। সব কিছু ঠিকঠাক থাকলে দুর্গাপূজায় দরদ মুক্তি পাবে। তো এখন কথা হচ্ছে দরদের জন্য দুর্গাপূজা মুক্তি দেওয়াটা একটা বেস্ট টাইম হবে। দুর্গাপূজায় বাংলাদেশ এবং ভারত দুই জায়গাতেই পুরো রমরমা একটা আমেজ থাকে। তো দরদ দুর্গাপূজাতে রিলিজ দেওয়া এটা ভুল কিছু হবে না, ভালো একটা ফেস্টিভ্যালেই আসবে। আর দুর্গাপূজাতেও যদি রিলিজ পাই তাহলে হাতে আর 20 দিন সময় আছে। 20 দিনও যদি ঠিকঠাকভাবে প্রমোশন করতে পারে তাহলে বেস্ট হবে। আর যদি এই তারিখটাও পরিবর্তন হয়ে যায়, অর্থাৎ দুর্গাপূজাতে যদি না আসতে পারে দরদ, তাহলে কিন্তু এর হাইপ যতটা আছে, যতটা বাকি রয়েছে ততটাও আরও কমে যাবে। তো এখন যেন আর দরদের এই মুক্তিটা যেন নড়চড় না হয়। বাংলাদেশে সব কিছু নতুনভাবে গঠিত হয়েছে, সেন্সর বোর্ড, তারপর সার্টিফিকেশন বোর্ডও গঠিত হতে যাচ্ছে। আমরা আশা রাখতে পারছি যে যেহেতু নাহিদ ইসলাম বলেছে তার মানে খুব শীঘ্রই সার্টিফিকেশন বোর্ড গঠিত হয়ে যাবে। আর এটাও আমরা শুনতে পেয়েছি যে সার্টিফিকেশন বোর্ড গঠিত হলে সর্বপ্রথমেই যে সিনেমাটা সার্টিফিকেট পাবে সেটা হচ্ছে দরদ। সো দরদ যেহেতু সেন্সর বোর্ডেও জমা পড়েছে, সার্টিফিকেশনও পেয়ে যাবে, সেহেতু দরদ খুব শীঘ্রই মুক্তি পেতে যাচ্ছে। অর্থাৎ খুব শীঘ্রই বলতে আর 20 দিন পর, অর্থাৎ আসন্ন দুর্গাপূজাতে। তো আপনারা কে কে দরদ অপেক্ষায় ছিলেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই এটি লাইক করে দিবেন। আর পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।